শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হলেও দিনভর কেন্দ্রে কেন্দ্রে ছিল উত্তেজনা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলে ছাত্রদল ও ছাত্র শিবির। ভোট শেষেও কারচুপির অভিযোগ করে দুই দল। টিএসসি কেন্দ্রে ছাত্রদলের প্যানেলের লিফলেট নিয়ে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও সংগঠনটির সমর্থন করা প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তারা ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে সুবিধা দেওয়ার অভিযোগ করলে তা অস্বীকার করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। যে ব্যালট পেপার দিয়েছে সেখানে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে ভিপিজিএস এর জায়গায়, শিবিরের ভিপিজিএস এর জায়গায়। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে অমর 21 হলে। যেই নির্বাচন এবং যেই গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা আমরা করেছিলাম সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। বারবার কেন যেন প্রশাসন কি যেন লুকুতে চায়, লুকানোর চেষ্টা করছে বারবার। অপরাধ লুকানোর যে চেষ্টা, অপচেষ্টাটা খুবই দুঃখজনক। আমরা বলেছি বা টিএসসিতে ঘটনা ঘটেছে, অভিযোগ দিচ্ছেন, ফুটেজ বের করেন, ফুটেজ আপলোড দেন, কেমন ছিল সেটা আপলোড দিয়ে অপরাধীকে শাস্তি দেন। ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্যের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়ান তারা। প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে শেষ করতে দেন। আমি ব্যক্তিগতভাবে কোনো রকম দলীয় রাজনীতির সাথে কোনো সময় জড়িত ছিলাম না, এখনো নেই। ভোট শেষেও পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ করে ছাত্রদল ও ছাত্র শিবির। আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই দিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আয়োজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে। ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে। শিক্ষার্থীরা আমাদের যাকে বেছে নেবে আমরা তাকেই মেনে নিব, কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোরপূর্বক কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে। ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তেজনা আর উৎসবমুখর পরিবেশ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে প্রশাসনের সহযোগিতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।